স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা অটোক্যাডে টুলবার যেগুলো মিসিং থাকে সেগুলা কিভাবে ফিরিয়ে আনতে হয় সে সম্পর্কে আমরা জানবো। অটোক্যাড খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং আমরা পড়ছি এবং যারা শিখছি তাদের সকলের জন্য অটোক্যাড খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা অটোক্যাডের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত ধরনের ট্রিক্স এবং টিপস পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমরা শিখতেছি যে কিভাবে অটোক্যাডে মেনুবার বা রিবন বারটা মিসিং থাকলে সেটা কিভাবে ফিরিয়ে নিয়ে আসতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি আমার যে ড্রয়িং শিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে উপরে মেনুবারে কোনো কোনো মেনু নাই, কোনো অপশন নাই, কোনো টুলবারের কোনো চিহ্ন এখানে দেখা যাচ্ছে না। এরকম আপনাদের অনেক সময় চাপ পড়ে চলে যেতে পারে অথবা কোনো কারণে মিসিং হয়ে যেতে পারে। যদি মিসিং হয়ে যায় তাহলে কিভাবে আপনারা সেটাকে ফিরে আনবেন সেটা আমরা আজকের ভিডিওতে শিখব। তো এটার জন্য খুব কঠিন কিছু করতে হবে না, জাস্ট ছোট্ট একটা ট্রিক্স। আমাদের কমান্ড বারে যেতে হবে এবং কমান্ড বারে লিখতে হবে মেনু, MENU, মেনু। মেনু দেওয়ার পর এন্টার দিলে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এর মধ্যে দেখেন AutoCAD CUIX, আমরা এই অপশনটাতে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমরা ওপেন করে দিব। দেখেন আমাদের ডিসপ্লেতে চেঞ্জ চলে আসছে। অলরেডি আমরা মেনু বারটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের এই টুলটার কাজ নাই আপাতত, তো এটা চলে গেল। দেখেন আমরা এখানে আমাদের রিবন, সবগুলো রিবন পেয়ে গেছি, যে হোম, ইনসার্ট, অ্যানিমেট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ, আউটপুট, অ্যাডিন্স, A360, এক্সপ্রেস টুল, ফিচার, আমরা সবগুলা অপশন এখানে পেয়ে গেছি। তো টুলবারগুলো আমরা এখানে পেয়ে গেছি। তো এই ছিল আজকের ভিডিওটা। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে এই যে টুলবারটা বা এই যে রিবনটা মিসিং থাকলে সেটা কিভাবে ফিরে নিয়ে আসতে হয়। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর আমার এই চ্যানেলে আপনারা অটোক্যাডের নিয়মিত ভিডিও পেতে থাকবেন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।